নমস্কার বন্ধুরা, পাল বিলের রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি ওলের কাটলেট বানিয়ে আপনাদের দেখাবো। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। দেখেছেন? দেখুন, আজকে আমি ম্যাড্রাসি ওলটাকে বাজার থেকে কিনে এনে খুব সুন্দর করে কেটে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর দেখুন যে উপকরণগুলো নিয়েছি আমি: ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা। এবার আমি মশলাটা কষে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমার দিদি চলে এসছে। ওলের কাটলেট বানাবো তো দিদি। এবার তুমি বেসনটা খুব সুন্দর করে ফাটিয়ে নাও। আমি বেসনটা নিয়ে নিচ্ছি প্রয়োজন মতন। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, অল্প কালো জিরে, আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সোডা দিয়ে দিচ্ছি একটু, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ওই বেসনের সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ। বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। বেসনটা মাখানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে ফাটিয়ে নেব। বেসনটা যতই ফাটাবে দেখবে ফুলবেও, কাটলেটটা খুব ভালো এবং মুচমুচেও হবে খেতে। তাই আমি এবার মশলা কষার জন্য তেলটা গরম হয়ে গেছে, তেলের উপরে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। দিদি, ঠান্ডা পড়েছে তো এই ওলের কাটলেটটা খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ গো, ম্যাড্রাসি ওল তো, দেশি ওল আমাদের বাড়িতে আছে বন্ধুরা, কিন্তু আমি কিটাই রান্না করতেও ভয় পাই, খেতেও ভয় পাই। কিন্তু আমার দিদি খেতে ভালোবাসে, আমি ভয় পাই, আমি রান্না করতেও চাই না, আমার প্রচুর ভয় লাগে, ছাড়াতেই ভয় লাগে হাতে কেটা। তার জন্য আজকে ম্যাড্রাসি ওল নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, চিনিটা কালার হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা। আমি বেসনটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুনের বাটা। কাটলেটটা বাচ্চারা যদি পায় খুবই আনন্দ হবে, কেন বলো তো, বিস্কুট গুঁড়া দেওয়া থাকবে না, খুবই সুন্দর খেতে লাগবে। লঙ্কা কম দেবে, তাহলে বাচ্চারা খেতে ভালো লাগে। ঠিক আছে, কম দেবে। বন্ধুরা, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কুচানা পেঁয়াজ এবং অল্প করে বাটা পেঁয়াজও আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ওলের কাটলেট আমরা আগে কোনোদিন বানাই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কাটা। দেখুন বন্ধুরা, এবার বেটে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। কালারটা হয়েছে দেখছো দিদি, চপের মশলা বলে কথা, কাটলেটের মশলা চপের মশলার মতো একই রকমই আপনারা বানাতে পারেন। ফাটানো হয়ে গেছে, এবার আমি ওলটাকে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি মশলাটাও কষে নিচ্ছি। কাটলেটের জন্য ওলটাকে এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দিদি, সিদ্ধ সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। ওলটা কিন্তু ভালো, ওই ওলটা না 10 কেজি মতো ওয়েট আছে, তার থেকে আমি কেটে নিয়ে এসেছি। ভালো কেটেই দিল আমাকে, আমি বলছি তুমি কেটে দাও, আমি ওলের কাটলেট বানাবো। যদি ওলটা কাটা থাকে তাহলে ওলটা সেদ্ধ হতে সময় লাগে এবং কোনটা সেদ্ধ হয় না। আমি সঙ্গে সঙ্গে ওই ওলটা কেটে দিতে বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি। দোকানদার দাদা বলছে, তুমি এই ওল নিয়ে যাচ্ছ কী করবে? আমি বলছি ওলের কাটলেট করবো, তাই তুমি ওই বড়ো ওলটা আমাকে কেটে দাও। ওখান থেকে 1 কেজি কেটে দিয়েছি। হয়ে গেছে যে, এবার দিয়ে দাও মশলাটা। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে, দেখুন মশলার উপরেই দিয়ে দিচ্ছে।
যেহেতু ওলে যেই রসটা আছে সেদ্ধ করেছি তো, সেই রসটা এই মশলার সঙ্গে দিয়ে এলে রসটা শুকিয়ে যাবে এবং টাইট হবে। স্বাদ মতো লবণ, অল্প করে চিনি দিই, টেস্টটা বাড়বে। অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে টেস্টটা বাড়বে। অল্প দিচ্ছি, আপনারা যে যেরকম খাবেন সেই রকম দেবেন। যদি বেশি মিষ্টি কেউ পছন্দ করে তাহলে একটু বেশি করে চিনি দেবেন। দেখুন বন্ধুরা, ওলটাকে খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার কড়াই থেকে ঢেলে নিচ্ছি, ঢেলে 10 মিনিট রেস্টে রেখে দেবো ঠান্ডা করার জন্য। দিদি সাবধানে ঢালবে। সুন্দর হয়েছে। এই যে আমি ঝাঁটা কাঠিগুলো নিয়ে নিয়েছি, দিয়ে কিভাবে কাটলেট বানাবো দেখুন। এখানে ঝাঁটা কাঠিগুলো রাখছি। এই যে দেখেছেন ওলটা যে কষে নিয়েছিলাম কত সুন্দর টাইট ধরেছে, এই দেখুন খুব সুন্দর টাইট হয়ে যাচ্ছে। আর একটুই নিচ্ছি। এই বানানোর পদ্ধতিগুলো আপনারা মেনেই বানাবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর হবে। থালার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে শেপ দিচ্ছি। এইভাবে হালকা করে। আপনারা চাইলে বেসনেও দিতে পারেন, কিন্তু বেসনের থেকে এটা খেতে টেস্টি খুবই ভালো। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার দেখুন আমি দুটো ঝাঁটা কচি একই মাপে কেটে নিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখেছেন কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে দুজনে পরে সবগুলো করে নিচ্ছি। দিদি এইদিকে বসে যাও, তাড়াতাড়ি হয়ে যাবে, সবাই খাবে তো বাচ্চা। এইভাবে এক এক করে এইভাবে বানিয়ে নিচ্ছি। এই দেখুন দিদি কি গো, দেখতে কেমন লাগছে? সুন্দর লাগছে দেখতে, বেশ। খেতে কি লাগবে জানি না, দেখতে তো সুন্দর লাগছে। এই দেখুন এইভাবে আমি কাঠিগুলো আবার দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, কাঠিগুলো দিয়ে দিয়েছি। এইভাবে এক এক করে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন খেতে কি হবে জানি না, হেভি লাগছে। দিদি কেমন লাগছে গো? সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে। সুন্দর লাগছে পুচু। সুন্দর লাগছে গো, দেখুন কত সুন্দর। দেখুন দেখতে কি লাগছে বলতে পারবো না, আমাদের খুব ভালো লেগেছে বানাতে, দেখতে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আপনারা যদি না কাঠি দিতে পারেন তাহলে গোল গোল করেও বানাতে পারেন। আমরা কাঠি দিচ্ছি, দেখতে খুব ভালো লাগবে তো তাই দিচ্ছি। খেতেও ভালো লাগবে, ওই কাঠি দুটো ধরে খেতে যা লাগবে সস দিয়ে খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এবার আমি ভাজার কাজ আরম্ভ করে দিচ্ছি। এটাই দেখুন বিস্কুট গুঁড়া করে রেখেছি, টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে এসে এক প্যাকেট আমি গুঁড়া করে নিয়ে এসেছি। দেখুন এক প্যাকেট বিস্কুট গুঁড়া করতে কতটা হয়েছে দেখুন, এই অল্প। বন্ধুরা এবার এভাবে যে আমরা সেভ করে নিয়েছি, এবার বেসনটা যে মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এই এই হাত দিয়ে তোলো। হ্যাঁ হ্যাঁ। এবার বিস্কুট গুঁড়ার মধ্যে ছাপা, হ্যাঁ ওইভাবে করে না। তেলটা গরম হয়ে গেছে, দিই আমি বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বিস্কুট গুঁড়োর মধ্যে খুব সুন্দর করে ছাপিয়ে নিয়েছি আমি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিদি এক এক করে ওইভাবে করে দাও। এই বিস্কুট গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়েছি, একবার উল্টে দিচ্ছি আমি এদিক ওদিক। এই দেখুন পিট ও পিট করে উল্টে দিয়েছি। আবারটা হয়ে গেছে। এই দেখুন বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন দেখুন বন্ধুরা, যেটা আগে থেকে দিয়েছি কত সুন্দর কালার হয়েছে। উফ দিদি দেখতে হেভি লাগছে গো। এই দেখুন সুন্দর হয়েছে, মুচমুচেও হয়েছে মনে হচ্ছে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, এই দেখুন হেভি। এভাবে আমি এক এক করে ভেজে নিচ্ছি। হালকা হিট দিয়ে ভাজবেন।
দিদি দেখাও বন্ধুদের। এই দেখুন, আপনারা এইভাবে বানাবেন, খুবই দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। বাচ্চাদের দিলে তারা আনন্দও পাবে খাওয়ার জন্য। ধরতে এত সুন্দর লাগবে, পুরো আইসক্রিমের মতো ডাঁটি দিয়ে দিয়েছি। এইদিকে আমার দুটো হয়ে গেছে, তুলে নেব। দিদি কি গো কালারটা হচ্ছে দেখছো? এইভাবে আমরা এক এক করে ভেজে নিচ্ছি, বিস্কুটে গুঁড়োই দিয়ে, বেসনে দিয়ে। খুব সুন্দর হচ্ছে, ভালো লাগছে দিদি? হ্যাঁ, বানাতে খুব ভালো লাগছে। হয়ে গেছে। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে লাল করে আপনারা ভেজে নেবেন। একটু সময় দিয়ে ভাজতে হবে। এই 2 পিসও ভাজা হয়ে গেছে, আমি আবার তুলে নিয়েছি। আবারও আমি 3 পিস দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুটা মশলা বেশি হয়েছিল, ওটা দিয়ে আমি ওলের চপ বানিয়ে নিচ্ছি। দেখুন, এই যে দেখুন দেখুন, এইভাবে খুব সুন্দর করে যেরকমই আলুর চপ করে সেরকমই করে গোল করে চারটে নিয়েছি। এই দেখুন, বিস্কুট গুঁড়া এটা দিচ্ছি না, এতে বিস্কুট গুঁড়ার কোনো প্রয়োজন নেই। এই না বেসনে দিবে না। দেখুন এই যে, এই যে দেখুন কিভাবে ছাড়ছে। দেখুন কেন করে নিচ্ছি দেখুন বন্ধুরা, এই যে তেলের মধ্যে বিস্কুট গুঁড়াটা পড়েছিল, তেলটা কালো হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম ওই তেলটা রাখবো না, এটা চপ বানিয়ে খেয়ে নিই। আর একটা দিয়ে দিচ্ছি। বাহ, চপটা ফুলে উঠছে গো দিদি। ওলের চপ তো দুর্দান্ত হয়, আমার তো জানা ছিল না গো। এই দেখুন, এই দেখুন ফুলে যাচ্ছে, দেখছো তো খুব সুন্দর ফুলেছে। দিদি আলুর চপ কি করবে? দেখুন বন্ধুরা, চপটা কত সুন্দর ফুলেছে। দেখুন, এটাকে তুলে নিচ্ছি তেল থেকে। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা, আমার এটা কমপ্লিট করা হয়ে গেছে, ওলের কাটলেটটা এবং ওলের চপ দুটোই বানিয়েছি। দেখুন, এবার একটু টেস্ট করে নিচ্ছি আমরা। দিদি লো, আমি আগে খাবো? তুমি আগে খাও। তুমি আগে টেস্ট করো। কাসুন দিয়ে দিয়ে খাচ্ছি। খাও, তুমি ওইটা খাও কাটলেট, আমি টমেটো সস দিয়ে চপ টেস্ট করছি। খুব সুন্দর লেগেছে দিদি। আলুর চপ, আলুর কাটলেট খেয়েছি, কিন্তু এটার মতো টেস্ট হয় ওলের যে এরকমই হয়তো জানি না। দেখো, তাই বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে রেখো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।